আজ রান্না করেছি পাক্কি বিরিয়ানি। খেতে কাচ্চির মতোই টেস্ট। এতটা মজা হবে আমি কখনোই ভাবিনি, কিন্তু নিজের হাতে রান্না করে যে রেস্টুরেন্টের মতো স্বাদ পাবো আগে জানা ছিল না। তো রান্না করার জন্য প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো লো মিডিয়াম হিটে ভালো করে বেরেস্তা করে নিচ্ছি। তারপর চলে আসলাম মাংসটা ম্যারিনেট করার জন্য। মাংসর পিসগুলো বড় বড় নিয়েছি। রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, মশলা বাটা, সাথে পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানি মশলাটা ঢেলে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ, চামচ পরিমাণ গুঁড়ামরিচ, সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা খাঁটি সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টক দই বেশ খানিকটা। টক দই দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তারপর 3 ঘন্টা রেস্টে রেখেছিলাম। চলে আসলাম মাংস রান্না করার জন্য। অল্প পরিমাণে একটু পানি দিয়ে প্রেসার কুকারে 7টা সিটি দিয়ে নিয়েছি। এরপর চলে আসলাম রাইস রান্না করার জন্য। তো আমি এখানে হাফ কেজি পরিমাণে চাল নিয়েছি। রাইসের ভিতর তারপর দিয়ে দিলাম গোটা কিছু মশলা, এলাচ। তারপর রান্নাটা আমার 70% হয়ে গেছে। এটা ভালো করে ছেঁকে নিয়েছি। তারপর মাংসটা হাঁড়িতে ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি এখন রাইসটা। একে একে রাইসগুলো সব দিয়ে তারপর মধ্যে দেব পেঁয়াজ বেরেস্তা, সাথে চিনি দিয়ে আমি মেখে রেখেছিলাম, সেটাকে এখন দিয়ে দিচ্ছি। একেবারে কাচ্চি বিরিয়ানির স্বাদ একেবারে রেস্টুরেন্টে খেতে যেমন লাগে ঠিক তেমনটাই লেগেছিল। এভাবে চাইলে তোমরা কিন্তু রান্না করে খেয়ে নিতে পারো। এতটা মজা হবে আমি নিজেও কখনো ভাবিনি, কিন্তু অতটাই মজা হয়েছিল। এভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সব ভাতগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা চিনি সহ। এরপর ঢাকনাটিকে ময়দা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে চারদিক থেকে ঢেকে নিয়েছি। এরপর একটি কড়াইয়ের উপরে রান্না করতে দেব 30 মিনিটের জন্য। আমি হাই হিটে রেখেছিলাম 5 মিনিট। তারপর একেবারে লো মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি প্রায় 30 মিনিটের মতো। এখন দেখো আমার বিরিয়ানিটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে। খেয়ে পুরো দোকানের কাচ্চির মতোই লেগেছে। তবে একবার রান্না করে খেলে তোমরা কখনোই দোকান থেকে আর কিনে এনে খাবে না, সবসময় রান্নাটাই করে খাবে। খেতে এতটা টেস্টি হয়েছিল। তো ভালো থাকবে সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবে।